আমি আজকে মটরশুঁটি সংরক্ষণ করা দেখাবো কিভাবে করতে। প্রথমে আমি এখানে 2.5 কিলো মটর ছাড়িয়ে নিয়েছি। এই মটরগুলোকে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে জল থেকে তুলে দিতে হবে। আমার মটরগুলো ধোয়া হয়ে গেছে। এইবারে আমি এটাকে ওভেনে বসাবো। কড়া বসিয়ে দিয়েছি। এবারে গ্যাসটা জ্বালাবো। গ্যাস চালিয়ে দিয়েছি। এবারে অনেকটা জল দেবো, 1 কড়া জল দেবো। মানে অনেকগুলো মটরশুঁটি, 2.5 কিলো মটরশুঁটি ছাড়িয়েছি। 1 কড়াই জল দেবো। আমি 1 কড়া ভর্তি করে জল দিয়ে দিয়েছি। এবারে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখন টকবক করে ফুটবে তখন মটরশুঁটিগুলো দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো। এখন মটরশুঁটির দাম খুব কমে গেছে, এই সময় মটরশুঁটি সংরক্ষণ করা যেতে পারে। আমি এর মধ্যে বেশ অনেকটা চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার কারণেই হচ্ছে যাতে মটরশুঁটির সবুজ রঙটা ভালো থাকে। আমি প্রায় 2 টেবিল চামচ চিনি দিলাম। চিনিটা গুলে যাবে, ফুটতে শুরু করলে চিনিটা গুলে যাবে। চিনিটা একটু নেড়ে দিচ্ছি আমি, যাতে তাড়াতাড়ি গলে যায়। এবারে যখনই জলটা ফুটতে শুরু করবে তখনই ছাড়ানো মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দেবো। জলটা ফুটতে শুরু করেছে, বেশ ভালোই ফুটে গেছে। আমি এবার এর মধ্যে কলাইগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। কলাইগুলো দেওয়ার সাথে সাথেই ফোটাটা কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে। তারপরে আবার যে ফুটতে শুরু করবে, সব কলাইগুলো যখন ভেসে উঠবে তখন আমি এটা আবার জল থেকে ছেঁকে নামিয়ে নেব। সব কলাইগুলোই মোটামুটি ভেসে উঠেছে, মোটামুটি না, সবই ভেসে উঠেছে। এবারে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। আর তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বরফ জলে চুবিয়ে দিতে হবে, নাহলে আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। কুকিং পাউডারটা থেকে যাবে, আরও বেশি সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আমাকে এটাকে ঠান্ডা করতে হবে। আমি জল থেকে সমস্তটাই তুলে নিয়েছি। এখন খুব গরম আছে। চিনি দেওয়ার কারণে একেবারে সবুজ রঙটা খুব সুন্দর রয়েছে। আমি এবারে এগুলোকে বরফ জলে চুবিয়ে দেবো।
আমি বরফ নিয়ে এসেছি। এবারে এই বরফটা আমি দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো। এবারে এর মধ্যে এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, একটুকুনো গলেনি, গলে যায়নি, বেশি সেদ্ধ হয়ে যায়নি, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবারে জল থেকে আমি ছেঁকে নেব। জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবারে শুকনো সুতির কাপড়ে আমি একটু মেলে দেবো, এটাকে শুকনো করার জন্য পাখা চালিয়ে দেবো। আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবারে এগুলো খুব সুন্দর করে শুকনো হলে তারপর আমি কিভাবে প্যাক করব সেটা দেখাবো। আমার মটরশুঁটিগুলো খুব সুন্দর শুকনো হয়ে গেছে। আমি কালকে সারা রাত্রি ফ্যানের তলায় মেলে রেখেছিলাম। এবারে আমি এগুলোকে প্যাকেটে ভরবো। আমি এই প্যাকেটগুলো নিয়েছি, অনলাইন থেকে নিয়েছি। এগুলোতে আমি এগুলোকে ভরবো। আমি এগুলো এর মধ্যে ভরে নেবো একটু একটু করে। বেশি ভরবো না, অল্প অল্প ভরবো, তাহলে পুরোটাই যখন দরকার হবে তখন পুরো প্যাকেটটাই বের করে নিতে পারবো। এইটুকুটুকু নেবো। আমি এই তিনটেতে দেখিয়ে দিই। একটা স্ট্র থাকলে ভালো হতো, আমি এটা নিজের হাতে বানালাম, কাগজটাকে রোল করে আমি করলাম। এই স্ট্র দিয়ে আমি ভেতরে হাওয়াটা টেনে নেবো। তাহলে প্রথমে এটা সিল করে দেবো। কিছুটা হয়েছে, এরকম করে করে আমি সিল করে দেবো। আর একটা দেখিয়ে দিচ্ছি।
করে দাও। আরও হয়নি, আরেকটু হাওয়া বের করতে হবে। মোটামুটি একটু হয়েছে। এইভাবে আমি সবগুলোকে ভরে নেব। আমি এতগুলো প্যাকেটে ভরেছি, 3, 4, 5, 6, 7খানা প্যাকেটে ভরেছি। আমি স্ট্র দিয়ে নেগেটিভ প্রেসার করে আমি ভেতরে হাওয়াটাকে বের করে দিয়েছি, এরকম হয়ে গেছে। এবারে এগুলো যখন যেটা দরকার হবে একটা করে ছোট প্যাকেট বের করে নিতে হবে। এরকম করে এগুলোকে রেখে দেবো। এগুলো ডিপ ফ্রিজের মধ্যে রাখবো, তাহলে সারা বছর ধরে এগুলো খেতে পারবো। যখন মটরশুঁটি পাওয়া যাবে না সেই সময় এগুলো ব্যবহার করা যাবে। আরও কিছু রয়েছে, এগুলো আমি প্যাকেটে ভরিনি। এগুলোর জন্য আমি একটা গ্লাস কন্টেনার নিয়েছি, এগুলো এর মধ্যে ভরবো। এই গ্লাস কন্টেনারেরটা আমি ডিপ ফ্রিজে রাখবো না, এটা নর্মাল ফ্রিজের মধ্যেই রাখবো। যখন মটরশুঁটির দামটা একটু বেড়ে যাবে বা পাওয়া যাবে না তখন এটা ইউজ করব। এটাও 2-3 মাস, এটা 3 মাস ভালোই চলে যাবে এটা। আর ওই প্যাকেটেরগুলো সারা বছর খাওয়া যাবে, এটা তখন ইউজ করব। আমার এটা ভর্তি হয়ে গেছে। এটাও আমি অনলাইনে পারচেস করেছি, এগুলোর লিঙ্ক যদি চাও আমি দিয়ে দেবো। আর এখন তো মটরশুঁটির দাম কমে গেছে, এখন সংরক্ষণ করা তোমরা শুরু করে দাও। তবে একটা টিপস আমি শেষ সময় বলে দিচ্ছি। প্রথমে মটরশুঁটিটা ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে ধুয়ে নেবে, ধুয়ে কড়াতে জল দিয়ে, যেই জলে একটু অনেকটা পরিমাণে চিনি দিয়ে দেবে, তাহলে এরকম সবুজ কালারটা থাকবে। যে জলটা ফুটে উঠবে তখন মটরশুঁটিটা দিয়ে দেবে। মটরশুঁটিটা দেওয়ার পর ফুটন্তটা কমে যাবে, কিন্তু যখন সব মটরশুঁটিগুলো ওপরে ভেসে উঠবে তখনই সঙ্গে সঙ্গে তুলে নিয়ে বরফ জলে ডুবিয়ে দেবে, না হলে ওদের বেশি সেদ্ধ হয়ে যাবে, ওদের পাওয়ারটা রয়ে যাবে, কুকিং পাওয়ারটা বেশি সেদ্ধ হয়ে যাবে। তারপরে ফ্যানের তলায় ঠান্ডা করে নেবে, নিয়ে প্যাকিং করে নেবে, বাস তাহলেই হয়ে গেল। চলো তোমরা মটরশুঁটি সংরক্ষণ আজই শুরু করে দাও। আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।